এবার সেটা আপনার কবরের দিকে নিয়ে যাওয়ার জন্য। যা ইতিমধ্যেই খোঁড়া হয়ে গেছে। এটাই আপনার নতুন বাড়ি, যা আপনার জন্য অপেক্ষা করছে। আপনার প্রিয়জনের মধ্যে কেউ একজন আপনার শরীর ডান দিকে ঘুরিয়ে দেয়, মুখ কিবলার দিকে ফিরিয়ে দেয়। তারপর তিনি কবর থেকে বের হয়ে কাঠের খণ্ড দিয়ে আপনার লাশ ঢেকে দেন, আর তার হাত দিয়ে প্রথমবারের মতো এক মুঠো মাটি কবরে ফেলেন। রূহ এর সবকিছুই দেখতে পায়, সবকিছুই। রূহ তার শরীর গোসল দেওয়া দেখে, জানাজার নামাজ পড়া দেখে, খাটিয়ায় কবরস্থান পর্যন্ত বহন করা দেখে, কে কে এসেছে, কি কি বলছে, সবই শুনতে পায়। আচ্ছা, এই যে বলল ঊর্ধ্ব আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, এর এর একটু আগেই তিনি বললেন যে জানাজা, দাফন কাফন সবকিছুই দেখতে পায়। মানে সাংঘর্ষিক কথা হয়ে গেল না? আপনাদের কি মনে হচ্ছে যে টোটালি উনি যা বললেন এর সাথে কোরআনের কতটুকু মিল আছে আর কতটুকু অমিল আছে, আর কতটুকু মানবরচিত হাদিসের প্রভাব? আপনাদের বিশ্লেষণ জানতে চাই। স্যার, উনি যে বলল যে মৃত ব্যক্তি সব শুনতে পায়, দেখতে পায় যখন তাকে গোসল দেওয়া হয় বা কবরে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত, এটসেট্রা এটসেট্রা। কিন্তু কোরআন থেকে তো আমরা জানি যে যে মৃত সে কিছুই শুনতে পায় না। সূরা নামলেরই ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে নিশ্চয় তুমি মৃতকে শোনাতে পারবে না। তো যখন কেউ মৃত, সে তো শুনতেই পায় না, তাহলে সে কিভাবে শোনে? তারপর সূরা তো ফাতির। শুধু শোনে বলেনি, শোনে দেখে সব বলতেছে। মানে তো কোরআনের এরকম তো চেয়ে আমরা, পুরো ৩৬০ ডিগ্রি বিপরীত কথা, সাংঘর্ষিক কথা, তাই না? জি, কোরআনের সাংঘর্ষিক কথা। কারণ আল্লাহ বলেই দিছে, ফাতিরের ২২ নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ বলেছে যে জীবিতরা আর মৃতরা এক নয়। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন, কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি কখনোই শোনাতে পারবে না। তাহলে ওনারা যে এই যে কথাগুলো বলল, তো কোরআনের সাংঘর্ষিক হলো না? আমারও তাই মনে হচ্ছে। আমাদের সাথে আসমা রহমান খান আছেন। আপনার কি অভিমত, আপনি যতটুকু শুনলেন? সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। এতক্ষণ শুনছিলাম, যদি আমার এই কোরআনের জ্ঞানটা না থাকতো এতক্ষণ তো ভয়ে কান্নাকাটি করে অস্থির হয়ে যেতাম যে আহারে কি অবস্থা হবে কবরে। কবর দেখলে যেমন ভয় পেয়ে যেতাম, হ্যাঁ? এখন আল্লাহর দয়ায় এটা জেনে নিয়েছি যে কবর ব্যাপারটাই হচ্ছে, কবরের শব্দটা মিনিং আছে স্বল্পকালীন, হ্যাঁ? তো এগুলি তো এই যে, যে লোকটা আরকি বলল, আ সেটা তো সবই হাদিস দিয়েই আসলে উনি বললেন। শুধু বাদশাকে ওই শব্দটাই দেখলাম কোরআনের মধ্যে আছে মনে হলো। বাকি সবকিছু উনি হাদিস থেকেই তথ্য দিলেন। তো এখন তো আমরা শিখে ফেলছি যে এই যে লাহুয়াল হাদিস এগুলি সবই বানানো। কোরআনের সাথে কোনোই সম্পর্ক নাই এই কথাগুলোর। তো কোরআন থেকে যেটা আফরোজা আপু মাশাআল্লাহ উনি বলে ফেলছেন আলহামদুলিল্লাহ। যে আসলেই তো মৃত ব্যক্তি তো আসলে মৃত্যু। তাকে তো কিছু শোনানো যায় না। আর সেখানে সে বলে বেড়াচ্ছে যে সব শুনে, সব দেখছে। এগুলো তো ভুয়া কথা আর বলার অপেক্ষা রাখে না। তো সেটাই যে শুধু আমরা জানি যে মৃত্যু শব্দটা যেমন আমাদের প্রতি রাত আমরা যখন ঘুমাই তখনই আমাদের মৃত্যু হয়। তো তখন আ আমাদের সোলটা চলে যায়। কোথায় যায় সেটা কোরআন থেকে আমরা জানি বাদযাকে যায়। মানে মৃত্যুর পরে যায়। কিন্তু তখন কোথায় যায় সেটা আমার এই মুহূর্তে মনে নাই। কিন্তু এই আল্লাহর কাছে চলে যায়। এরকম আমরা কোরআন থেকে পাচ্ছি। তো মৃত্যু তো আমাদের প্রতি ঘুমানোর সাথেই হচ্ছে। সেখানে নতুন করে মৃত্যুর পরে এই বিষয়গুলি হচ্ছে কবরে অ্যা মা কি বলে কবরের ২ পাশ থেকে চাপা দিবে। এই যে মিথ্যা কথাগুলি বলে মানুষকে ভয় দেখিয়ে ওই যে কবরের জন্য একটা দোয়া হুজুররা দোয়া-টোয়া করবে। তারপরে কবরে যাওয়ার আগে ওই যে আনুষ্ঠানিক এগুলি আসলে প্রতিষ্ঠা করার জন্যই হয়তো একটা ব্যবস্থা। কারণ যেহেতু কোরআনে নাই আর সেটা বলে বেড়াচ্ছে তার মানে এর মধ্যে কোনো কারণ আছে, ঘাপলা আছে। তো ঘাপলাটা আ ব্যবসা হতে পারে। ব্যবসাই হচ্ছে যেহেতু আমরা মৃত্যুর পরপরই অনেক টাকার বিষয় চলে আসে যে খরচ করা, হুজুরদেরকে দেওয়া, হ্যাঁ? এগুলির সাথেই সম্পর্কযুক্ত। তারপর যাই হোক উনি যেই লোকটা বললেন আরকি, সে তো আসলে শুনে হয়তো মুসলিম। কারণ কোরআনের জ্ঞান থাকলে তো সে এগুলো বলত না। তো এইটাই।
যে মৃত্যুর সাথে যে এই কথাগুলো বলছে এটা সম্পর্ক না। মৃত্যু মানেই ইন্তেকাল। ইন্তেকাল মানে এই সোলটা আরেক জায়গায় চলে যাবে, স্থানান্তর হবে। এটাই বাহ্যিক একটা জীবন। সে বাহ্যিক সম্পর্কে আমরা কোরআনে তেমন কিছুই পাচ্ছি না জানতে। তো এইখানে আমাদের চুপচাপ থাকতে হবে। যেহেতু জানি না, আল্লাহ বলেন নাই, আমাদেরও চুপ থাকতে হবে। কি হবে, কে ফেরেশতারা তাদেরকে আপ্যায়ন করবে কিনা এগুলি কখনোই কোরআন থেকে এগুলি প্রমাণিত না। হ্যাঁ, যখন পরকালে যখন মানে আমার ডে অফ জাজমেন্ট যেটা বলি আমরা হাসর, সেখানে সেই বিষয়গুলো আসতে পারে। বাট মৃত্যুর সাথে নো ওয়ে। এই ধরনের কথা এগুলি কোরআন থেকে প্রমাণিত না। জি বলুন। না, এবং কেয়ামতের সময় কিন্তু এই যে আত্মাটা, এই নফসটা আবার দেহের সাথে জুড়ে দেয়া হবে, সেই কথাটাও কিন্তু বলা আছে, তাই না? জি। কিন্তু এরা তো জুড়ে দিচ্ছে একেবারে জানাজার পরে, কবরে রাখার পরেই। মানে কি জানাজা, সে যেহেতু বলছে যে সব দেখতে পায়, তার মানে হচ্ছে এই সে তো অবশ্য নফস বলেনি, সে রুহু শব্দটা বলছে আর কি, যে সেটা ফেরেশতারা কবজ করলো, একবার বলছে সেটা আসমানে নিয়ে যাচ্ছে, আবার খানিকক্ষণ বাদেই যদি এটা সেরকম হয় যে দাফন কাফনের সময় আবার সেটাকে জুড়ে দিচ্ছে, এবং সে দাফন দেখছে, জানাজা দেখছে, কবর সব দেখছে সে। তার মানে আল্লাহ যেটা বলল, মৃত্যুর সময় যেই মালাকুল মউতটা যে আমার যে আত্মাটা নিয়ে যাচ্ছে, কেয়ামতের সময় এটা দেহের সাথে জুড়ে দেওয়া হবে, কিন্তু তারা জুড়ে দিচ্ছে সাথে সাথে বা ১ ঘন্টা ২ ঘন্টা পরেই। এটা কত ভয়ংকর একটা মিথ্যাচার, এবং এর মাধ্যমে কত হাজার হাজার কোটি কোটি মুসলিমদেরকে তারা বোকা বানাচ্ছে। এবং সেই শবে কদরে, শবে বরাতে, জুম্মার দিনে, বিভিন্ন অকেশনে সেই কবরস্থ মানুষের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়ার সেই মিথ্যা ওয়াজ করে তারা টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। মিলাদ কিয়াম, তারপরে চল্লিশা, বিভিন্ন খাবার দাবারের আয়োজন তারা করিয়ে নিচ্ছে। তো টোটালটাই কি একটা বিজনেস প্যাটার্ন হয়ে গেল কিনা, বা বিজনেস বা ব্যবসার উদ্দেশ্যেই এই জিনিসগুলো ক্রিয়েট করা কিনা, সেই বিজনেস। ব্যাপারে আমি আপনাদের মতামত জানতে চাই। আমি এক বাক্যে বলব বিজনেস। কারণ আল্লাহর কিতাবের সাথে যেটা সম্পর্ক নাই সেটা বানিয়ে যদি প্রচার করে, এবং সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুর পরে অনেক একটা একটা মোটা অঙ্কের একটা খরচ চলে আসে, দিতে হচ্ছে। সামাজিক বা যেভাবে হোক খরচ করতে হচ্ছে। তো এটা বিজনেস ছাড়া আর কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মৃত্যু যেমন আদমের ২ সন্তান, সেখানে তো কবরের বিষয়টা তো দিয়ে দিছে যে কাক দিয়ে শিখিয়ে দিয়েছেন। মারা গেছে কবর মাটির মধ্যে দিবে। এর মধ্যে যে আগে যে ওই যে জানাজা বা অমুক-তমুক সেগুলো তো আসলে এখানে কিতাব থেকে প্রমাণিত না। যে অবস্থা আছে সে অবস্থায় কবর দিবে। এটাই তো। কিন্তু এই যেগুলি বলা আ জি ওইটাই আরকি। এটা তাদের বানানো। এটা এবং এটার পিছনে অবশ্যই কোনো স্বার্থ আছে। আর স্বার্থটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই ম্যা ধর্ম ব্যবসা আরকি। মানে তখন সফট কর্নার কাজ, মানুষের মৃত্যুর সময় একটা মানুষের মনটা নরম থাকে। তখন আরকি একটু টাকা পয়সা ইনকাম করার জন্য একটা ব্যবস্থা। সেটাই করছে হুজুররা, এখনো চলছে। সামনেও হয়তো চলবে। কিন্তু আমরা সাবধান করার জন্য আরকি জানিয়ে দিচ্ছি যে কবর থেকে মানে কোরআন থেকে এগুলি কোনটাই প্রমাণিত না। যেটা আমরা ভিডিওতে একটু আগে দেখলাম। আচ্ছা জি বলুন। জি, আপনারা অন্য যারা স্টুডিওতে আছেন, আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা শেয়ার করতে পারেন। জি, সালামুন আলাইকুম। আ জি, সালামুন আলাইকুম। একটু মনে হলো যে ওই যে রুহ অ্যান্ড নফসটাকে মনে হয় একটু গোলমাল করছে আরকি শুরু থেকে। মানে কোথায় কখনো রুহ বলতেছে, কখনো নফস বলতেছে। সো ওইটা একটু মানে সাংঘর্ষিক হলো। আর মানে শুরু ওনার আসলে এই নফস রুহুর এই ডিফারেন্সিয়েটটা ওনার জানা নাই, এটাই বলতে চাচ্ছেন তো? জি, জি। আর হচ্ছে আরেকটা বিষয় শুরুতে যেটা রূহ শুরুতে তো আপনার আল্লাহর ভিডিওটা আদেশ। আর নফস তো যেটা আমাদের সোলটা, আত্মাটা যেটা বলি। না, রূহ বলতে কুরআনে ৬ অর্থে আছে। এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছি। জি, রূহ জি, বলতে আল্লাহ আদেশ বুঝিয়েছে। রূহ বলতে আবার জিব্রাইলকে বুঝিয়েছে। আ জি। এই বিষয়গুলো কিন্তু কুরআন যদি একটু ভালো করে কেউ পড়ে সে কিন্তু ক্লারিফাই হতে পারে। তাই না? জি। জি। আর শুরুর দিকে ভিডিওটা একটু ওই যে ভেঙে আসতেছিল, তো কিছু শব্দ আমরা শুনতে পাইনি। আপনার কথা শুনতেছিলাম। তো বাট ওখান থেকে যেটা মনে হলো সে বুঝাইতে চাচ্ছে যে মৃত্যুর সময় আজকে আমি একটু যখন এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করলাম, দেখলাম সুবহানাল্লাহ কত আয়াত আছে। কত সুন্দর করে বোঝা যায়।
যদি একসাথে করি, বিষয়ভিত্তিক করে পড়াশোনা করলে আসলেই মানে অনেক হেল্প হয়। তো আজকে আমি খুব ফিল করতেছিলাম যে এতদিন হলো, কত বছরই তো হয়ে গেল। কিন্তু এভাবে আসলে এই বিষয়টা নিয়ে আসলে কখনো পড়াশোনা করিনি আমি। তো আমি একটু নার্ভাসও ছিলাম। অ্যা কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যেভাবে হোক আপনি বলাতে আমরা একটু পড়াশোনা করেছি। তো অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে যে অ্যাম হয়তো বলতে পারছি না, বাট বিষয়টা যে বুঝতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যে সবই আছে কোরআনে। সবই মানে কি? হেদায়েত পাওয়ার জন্য আমাদের যা, যা প্রয়োজনীয় সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আর কোথাও যেতে হবে না এগুলি খুঁজতে। আর মিথ্যা আশ্রয় নিয়ে যারা এগুলো আরকি বানাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আম এখনো যদি এভাবে এত সত্যি থাকা সত্ত্বেও মিথ্যে বলে বেড়াচ্ছেন, এটার জন্য তো আপনাদেরকে জবাবদিহি করতে হবে। মৃত্যু একটা শেষ একটা সময়ের বিষয়, তাই না? সেই বিষয়টা নিয়েও যদি মানুষের মধ্যে একটা মিথ্যা জিনিস মানে মানে ছড়িয়ে দিচ্ছেন যে মিথ্যা আশ্বাস, মিথ্যা প্রবঞ্চনা সবই তো মিথ্যা, তাই না? এটার জন্য তো আসলে অ্যা ওই সময়টার জন্য যে মানুষের একটা প্রস্তুতি সেটাও কিন্তু সে নিতে পারছে না। সে তো অন্যভাবে ওটাকে ফোকাস করছে। যে কবর একটা নরমাল জিনিস। এটা আমরা দুনিয়াতে আসছি যেতে হবে। আর কবরটা হচ্ছে আমার বডিটাকে ওখানে ফেলে দেওয়া। কিন্তু সোলটা তো আমার চলে যাচ্ছে ওখানে। আল্লাহর কাছে বা বারজাকে যেখানে আমরা কিতাব থেকে যতটুকু জেনেছি। কিন্তু বিষয়টাকে একেবারে অন্যরকম করে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে মিথ্যা একটা সাজিয়ে গুছিয়ে এতদিন জানিয়েছে। তো এখন তো আমরা শিখছি আল্লাহর দয়ায় যে না কোনটা সত্যি এটা বুঝে আসতেছে। আচ্ছা আপনারা বলুন। জি। আ দেখেন এই যে রূহের ব্যাপারটা নিয়ে যে এরকম বলা হচ্ছে, তো কুরআন কিন্তু আমাদেরকে রূহের ব্যাপারে বেশ কয়েকটা আয়াতের মাধ্যমে জানিয়েছে। যেমন সূরা ইসরা বা বনী ইসরাইল এর ৮৫ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়েছে কি? যে রূহ সম্পর্কে যদি তোমাকে কেউ প্রশ্ন করে, তাহলে তুমি জানিয়ে দাও যে রূহ হচ্ছে আল্লাহর আদেশ বা তোমার রবের আদেশ। আবার সূরা হিজরের ২৯ নম্বর আয়াত, সূরা সাদের ৭২ নম্বর আয়াত। এই ২ টা আয়াতের মাধ্যমে আল্লাহ কি জানালেন? যে নবী আদমের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন। মানে যে রূহের যে সঞ্চার তিনি করেছেন। আবার সূরা আম্বিয়ার ৯১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি জানালেন? যে মরিয়মের ব্যাপারে। যে এমন এক নারীর কথা যে তার নিজ সতীত্বকে রক্ষা করেছিল। তো তার মধ্যেও যখন সন্তানের একটা সুসংবাদ দেওয়া হলো তাকে, তো তার মধ্যেও কি রূহ ফুঁকে দেওয়া হলো। এই যে সন্তান সম্ভবা করার জন্যে। আবার যদি বাকারার ৮৭ নম্বর আয়াতে আমরা যাই, সেখানেও কিন্তু কি নবী ঈসাকে যে শক্তিশালী করার জন্যে বা সহযোগিতা সবসময় করার জন্যে কি এই যে রুহুল কুদুস, এই যে পবিত্র একটা অস্তিত্বর মাধ্যমে কিন্তু এই যে এই সাহায্যটা আল্লাহ করলেন। তো এই যে রুহের ব্যাপারে আল্লাহ তো বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছেন। তাও যদি আমরা বলি যে জানি না বা সেই উল্টাপাল্টা আমাদেরকে বোঝানো হয় তাহলে আমরা কেন বুঝবো? আমরা তো কোরআন থেকে জানি এগুলো। আমাদের হাসনাত ভাই শেষ করতে পারেনি। হাসনাত ভাইকে অনুরোধ করব আপনি আপনার এটা একটু শেষ করেন। না, প্লিজ। যেটা হচ্ছে যে আ আ শুরুতে যেটা ছিল মানে যখন ভিডিওগুলো ভেঙে, ভেঙে আসতেছিল তো বাট তারপরে যেটুকু বুঝলাম উনি বোঝানোর চেষ্টা করল ভিডিওতে যে ঈমান যদি আপনার দুর্বল হয় মৃত্যুর সময় শয়তান এসে আপনার ঈমান ছিনিয়ে নেবে। এরকম একটা কিছু আমি যতটুকু মানে বুঝতে পারলাম আরকি। তো তা এবং তিনি আপেলের সঙ্গে তুলনা করলেন যে আপেল হাতে ধরে রাখলে হবে না, ঈমান হাতে ধরে রাখলে মানে খেয়ে ফেলতে হবে। তাহলে আপনার কিন্তু দেখেন একজন ঈমানদার ব্যক্তির যদি এই অবস্থা হয় যে ঈমান আছে তাকে মৃত্যুর সময়ও তার ঈমান ছিনিয়ে নিচ্ছে। অথচ ভিডিওতেই দেখাচ্ছে যে যারা ঈমানদার না, যারা অবিশ্বাসী বা যারা কাফের তারা নাকি আবার ঈমান আনার চেষ্টা করবে এবং কোরআনেও আছে, তাই না? যে আপনার ফেরাউন আচ্ছা উনি না বলতে চাইলে আমি একটা আয়াতের বিষয় বলতে চাচ্ছি যে শেষ মৃত্যু থেকে মুহূর্তে পুনরুত্থান না পর্যন্ত আসমা আরকি। ম্যাম, উনার আসমা আপা কথা উনি বলছেন। আমরা শুনতে পাচ্ছি। আপনার বোধহয় ওখানে হ্যাঁ, হ্যাঁ, নেটে আমি প্রবলেম মনে হচ্ছে। হয় আমি যখন বলি তখন আসমা আপা ও শোনে না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আ তো শেষ মুহূর্তে
মুহূর্তে উল্টাটা আমরা দেখলাম, তাই না? যে কাফের যারা তারাও পর্যন্ত ঈমান আনার চেষ্টা করতেছে। অ্যা মানে এই বিষয়টা আমার কাছে হলো না যে এটা কেমন কথা? একজন সে ঈমান আনছে বলে তাকে শেষ মুহূর্তে তাহলে তার উপর তো আরো বেশি জুলুম হচ্ছে। মৃত্যুর সময়ও তার থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আর একজন কাফের সে চেষ্টা করবে মৃত্যুর সময় ঈমান আনার। এটা হলো? না, আরেকটা বিষয় হচ্ছে ঈমান আনলে ফায়দাটা কি? আপনার ইস সূরা হ্যাঁ, আরাফের ৮-৯ আয়াত অনুযায়ী যদি আপনার নেকির পাল্লা হালকা হয়, পাপের পাল্লা ভারী হয়, তো আপনি তো অ্যাকর্ডিং টু কুরআন ইউ আর গোইং টু হেল। তাহলে ঈমানের ফায়দাটা কি হলো? না সেটাই। শেষ মুহূর্তে যেটা আপনি আরেকটা উদাহরণ দিলেন না যে আ ঈমান এনেছে এ কথা বললেই কি ছেড়ে দেব নাকি? তাই না? তো এবং এই বিষয়টা তো আসলে ইনসাফেরই কথা যে আসলে একটা মানুষ ঈমান আনছে আর সে ঘুষ খেয়ে বেড়াবে, সুদ খেয়ে বেড়াবে, জুলুম করে বেড়াবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, ডাকাতি করবে। ঈমান আনছে, দ্যাটস ওয়াই তাকে জান্নাতে নেওয়া হবে। এর চাইতে বড় জুলুম কি আর পৃথিবীতে হতে পারে? এক্সাক্টলি। তো ওই একটা হাদিস দিয়ে আরকি ইমোশনাল ভিডিও তৈরি করছে। আবার ২-১ টা কোরআনের আয়াতও দিচ্ছে। প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। মান রব্বুকা, তোমার রব কে? আমার রব আল্লাহ, জীবিত থাকতে আমি যার ইবাদত করতাম। তোমার দিন কি? আমার দিন ইসলাম। এই মানুষটিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই একজন সত্যিকার ঈমানদার সব প্রশ্নের সব সঠিক জবাব দেবেন। একজন ঈমানদারের জীবনের সকল নামাজ, সকল ভালো কাজ তাকে তার কবরে সঙ্গ দিতে আসে। যখন মুনকার এবং নাকির তাকে প্রশ্ন করতে আসেন, তার মাথার কাছে এক নূর এসে বসে পড়ে, যা তার জীবদ্দশায় পড়া নামাজ। তারপর একে একে তার উপর ভালো কাজগুলোও সামনে আসতে থাকে। তার সাওম তার ডানে, সাকাত বামে, অন্যান্য ভালো কাজগুলো তার পায়ের কাছে এসে দাঁড়িয়ে যায়। প্রত্যেকেই দাঁড়িয়ে যায় তার রুহকে রক্ষা করতে, যাতে কবর তার হাড় ভেঙে দিতে না পারে, কোনো রকম যন্ত্রণা অথবা কষ্ট দিতে না পারে। প্রশ্ন উত্তর পর্বের পরে ঈমানদাররা যখন সব সঠিক উত্তর দিতে পারে, জান্নাত তো ফেরেশতাদের সাথে আলোচনাটা কি আসলে কবরের মধ্যে হয় না মৃত্যুর সময় হয়? সূরা নাহলের ২৮ থেকে ৩২ আয়াত অনুযায়ী আপনারা কি জানেন? মৃত্যুর সময়ই তো যারা মুমিন তাদেরকে সালাম দেবে। আর যারা আ করবে তাদেরকে ইয়ার সুসংবাদ দেবে। তাহলে আলোচনাটা হচ্ছে মৃত্যুর আগে, তাই তো? সময়, হ্যাঁ। আর এরা আলোচনাটা নিয়ে গেছে কোথায়? মৃত্যুর পরে। হুম। এখন আল্লাহর কথা সত্য না মোল্লাদের কথা সত্য? না অবশ্যই আল্লাহর কথা সত্য। তাহলে ধর্মের নামে আমাদের কি শেখানো হচ্ছে? ধর্ম না অধর্ম? আর মৃত্যুর আগে যদি এই কনভারসেশনটা যদি আমাদের কাছে প্রচার করা হতো, তাহলে কি মানুষ আরো বেশি আল্লাহমুখী হতো? নাকি মৃত্যুর পরে এই ফেরেশতাদের সাথে কনভারসেশন বা এই যে সওয়াল-জবাব এগুলার কারণে আসলে এই মোল্লাদের বিজনেসের পথটা আসলে আরো অ খুলে গেল? কি মনে হয় আপনাদের? জি, বিজনেসের পথ খুলে গেল এবং ওই যে মৃত্যুর পরে কবর আযাব এবং দান, সাদাকা হচ্ছে কবর আযাবকে মিটিয়ে দেয়। এই হাদিসগুলো প্রতিষ্ঠা করে কি হলো? সম্পদ আছে, হুজুর দান করো। এখন পরে দান করলে কবরের আযাবটা আর হবে না। এরকম হাদিস তো আহলে হাদিসরা প্রচার করতেছে। তো তার মানে হচ্ছে যে বড়লোকের সুবিধা আছে তো এখানে। ধরেন অনেক সম্পদ রেখে যাবেন। তারপরে ছেলেমেয়ে কেউ না কেউ দান করবে। কিছু না কিছু দান করেই। ছেলেমেয়েরা থাকবে। আমার যদি হাজার, হাজার কোটি টাকা থাকে, শত, শত কোটি টাকা থাকে, অনেক দান করবে। একটা মসজিদ বানায় দেবে, মাদ্রাসা বানায় দেবে। কবর আযাব মিটে যাবে। তো মসজিদ মাদ্রাসা বানাইলে আসলে সাধারণ মানুষের বা গরিব দুঃখী মানুষের লাভ হয় না মোল্লাদের বেশি লাভ হয়? মোল্লাদের তাহলে ধর্মটা তাহলে ধনিক শ্রেণী কব্জা করে নিয়ে গেল। হ্যাঁ, তাই তো না? গরিবের তো কিছুই নাই। গরিবের তো মানে এদের হজ করতে হবে না, যাকাত দিতে হবে না। গরিবরে বুঝায় রাখছে তো হুজুরেরা যে তোমাদের কিছুই নাই। শুক্রবারে মসজিদে গেলে এটা বাপ মায়ের দিকে তাকাবা, মুখের দিকে কবুল হজের সওয়াব পেয়ে যাবা। তোমাদের কিছুই করতে হবে না। সব করবে বড়লোকেরা। যার টাকা বেশি তার জান্নাতও বেশি বা তার হ্যাঁ, হাই হ্যাঁ। ক্লাস জান্নাত। হাই ক্লাস এবং বড়, বড় জান্নাত। এখন দেখেন না গুলশান বনানীতে থাকে আর ওদিকে মিরপুরের বস্তিতে থাকে।
ওরকম। জি, জাফর সাহেব কিছু বলবেন মনে হচ্ছে। জি স্যার, সালামুন আলাইকুম। জি, সালামুন আলাইকুম, বলুন। আসলে স্যার এটা তো ওনারা একটা মানে ইমোশনাল ব্ল্যাকমেইল করে রাখছে যে কবর আজাবটা, এটাকে এমন ভাবে ওয়াজ ওনারা করছে বা করে, এটা হচ্ছে মানুষকে একেবারে ভীতসন্ত্রস্ত করে ফেলে। আর ওনারা এই কথাটাও বলে এর ফাঁকে, ওই যে যে লোকের ভিডিও আপনি দেখাইছেন স্যার, এদের কথাটা হচ্ছে যে আপনি যত যাই কিছু করেন অপরাধ, মরার সময় কলমা পড়তে পারলে আপনি কিন্তু জান্নাতি, এটাও কিন্তু এরা বলে। আর দুনিয়াতে আপনি যত অপকর্ম করেন না কেন সমস্যা নেই, কিন্তু মরার সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন তাহলে আপনি জান্নাতি, এই ধরনের কথা ওনারা বলে। আসলে সৎকর্মশীলদের জন্য তো আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। সৎকর্ম তো এনারা সারা জীবনভর করা লাগবে না, ওই একবার ইমান আনছে, ইমান আনলেও জান্নাতে যাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বললেও জান্নাতে যাবে। আর কবর আযাব সম্পর্কে যে আলোচনাগুলো করে, আসলে যারা আত্মীয় স্বজন থাকে এরা অনেকে কিন্তু ভীতসন্ত্রস্ত হয় ওনাদের কথা শুনে। তাইলে একটু বেশি বেশি করে হুজুরে দিই, বেশি বেশি দান করি। হুজুর করে যে আমরা জানাজার পরে ওনারা লাইন ধরে দাঁড়ায়, ওনাদেরকে যে যত বেশি দিতে পারে তার জন্য তত বেশি দোয়া হয়। এইগুলাই তো আসলে আমরা শিখছি। আমাদের তো সত্যিকার অর্থে যে আপনি যে এইভাবে বলেন যে কোরআন দেখেন, কোরআন বুঝেন, কোরআন মাফিক জিন্দেগি তৈরি করেন, এখন হুজুররা হয়তো জানিও মিথ্যা বলে যাচ্ছেন, আর আমরা তো কোরআন দেখার সময়ই নেই আমাদের। মানে কোরআনের কথা বললেও মনে হয় যে ওনাদের কিছু কিছু লোকের খুব কষ্ট হয়। এইখান থেকে উত্তরণ আল্লাহ পাক যদি সবাইকে করে, এটাই আমাদের জন্য উত্তম পন্থা আর কি। দেখ আমি আসলে স্যার ওনাদের হুজুরদের ভিতরেও কোরআন কবর আযাব নিয়ে আলোচনা একজন করছে, যে আপনি এক মুরব্বী, উনি মনে করে রাজশাহীর দিকের, আমি ওনার নামটা ভুলে গেছি, উনি জুমার নামাজের খুতবায় বলছে যে কবর আযাব এটা মিথ্যা। উনি বয়স্ক লোক, উনি দেখছি আলোচনা করছিলেন। মোজাম্মেল হুজুরের কথা বলতেছেন মনে হয়। জি 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 জি। হচ্ছে কি কোরআন যত পড়বেন তখন না বোঝা যায় যে কোন আয়াতের বিরুদ্ধে এই হাদিসগুলো এরা ম্যানুফ্যাকচার করছে, মানে কোনটাকে বাঁচানোর জন্য। ওই যে বলছে না লা ইলাহা ইল্লাল্লাহ, মানে শেষ মুহূর্তে যদি আপনি পড়তে পারেন, তো এখন তো প্রশ্ন আসে যে কোরআনে তো আল্লাহ বলছে যে না, সেটা গ্র্যান্ট হয়নি ফেরাউনেরটা, তখন এইটার জন্য হাদিস বের করছে যে না না না, ও তো বলতে পারে না, ওর মুখের মধ্যে কাদা ঢুকিয়ে দিচ্ছে, অথচ আল্লাহ বলছে সে বলছে। মানে আল্লাহর সাথে ওনারা চ্যালেঞ্জ করছে, আল্লাহ বলতেছে বলছে, ওনারা বলছে হ্যাঁ, কাদা মানে ঢুকাই সেখানে দিচ্ছে। একেবারে আয়াত দিয়ে কি উচ্চারণ করছে শব্দগুলো সেটা তো দেওয়াই আছে কোরআন, যে এই শব্দগুলো সে বলছে। বলছে না, না সে বলতে পারে নাই। তার মুখের মধ্যে নাকি কাদা ঢুকাই দিছে ফেরেশতারা বলার সময়। তো এই যে প্রয়োজন অনুযায়ী একটা করে ম্যানুফ্যাকচার করে হাদিস। হাদিস এটা তো ওনারা প্রতিষ্ঠিত করে ফেলছে, কথাটা বুঝেন না? হাদিস তো ওনারা আপনার পৃথিবীর 80% মুসলমান, 80% এর উপরে মুসলমান তো আসলে হাদিসের উপরে নির্ভর করতেছে। আপনার অনলি কোরআনের অনুসারীর সংখ্যা তো কম, তার যে কারণ মোজাম্মেল হুজুরের কথা বললেন, ওনার কাল কয়েকদিন আগে একটা দেখতেছিলাম, সে তো দেখি নাসেক মানসুক একেবারে কোরআনের আয়াত, ওই যে সিয়ামের আয়াত নাকি মানসুক হয়ে গেছে 184। ওখানে যে বলছে ফিদিয়া দেয়ার, যেটা বলছে ওটা মানসুখ হয়ে গেছে পরের আয়াত দ্বারা। উনি ওনার যতটুকু কোরআন রিসার্চ করে যতটুকু জ্ঞানে পুলাইছে তো সেটা উনি বলছেন। হ্যাঁ, এখন আসলে কোরআনের যে রিসার্চ যারা করতেছে তাদের জ্ঞানের পরিধি তো এক একজন এক এক রকম অনেক সময় করছেন। তো এই যেরকম আমাদের স্যার যেরকম মনে করেন ওয়ার্ড টু ওয়ার্ড বলেন বা এটাকে প্রতিষ্ঠা করছেন, প্রমাণ করতেছেন, বা এখানে আপনি আছেন, এই যে আপারা দুজন আছেন, আসলে সত্যিকার অর্থে সত্য তো একসময় না একসময় বেরিয়ে আসবে, আসতেছে ইনশাল্লাহ। এটাকে আর কতদিন ঢেকে রাখবো? আমার তো মনে হয় যে আর বেশি দিন ঢেকে রাখার মতো অবস্থা নাই, তার কারণ এখন এখন হচ্ছে মিডিয়ার যুগ, এখন কিন্তু সবাই, আমি বেশ কয়েক কিছু লোকের আমি স্যারের লিঙ্ক দিছি যে আপনারা দেখেন, দেখি
যদি আপনার ভালো লাগে আপনি শুনেন, সমস্যা কি? স্যার কি মন গড়া কথা তো বলে না, কোরআন থেকে বলতেছেন। তা আপনি কোরআন মানেন, কোরআন মানলে কোরআন দেখেন, কোরআনে কি বলতেছে কোরআন দেখেন। স্যার কি কোনো মন গড়া কথা বলতেছে কিনা, কোরআন থেকে বলতেছে। এখন আসলে কিছু লোক আছে মোটামুটি বুঝে যে না ঠিক আছে, আবার কিছু লোক আছে মানে এরা ওই ওই যেমন শ্যাম সম্পর্কে স্যার আলোচনা করছেন যে 3টা রোজার সম্পর্ক থাকতে বলছে। জাকারিয়া স্যার, জাকারিয়াও 3দিন রোজা রাখছেন। এগুলো পরের, এগুলা আগের সাবজেক্ট, এগুলা মানে নবী নবী কোরআন কি বলছে যে আগে তোমার পূর্ববর্তী জাতিকেও আমি আহ বলছি, তোমাদেরকেও বলতেছি। তো ওদের প্রতিও নির্দেশ ছিল, তোমাদের প্রতিও নির্দেশ। আল্লাহ তো কোনো পরিসংখ্যা দেয়নি যে তুমি আমার জন্য 300টা রোজা থাকো বা 20টা রোজা থাকো, 30টা রোজা থাকো। এইখানে আসলে স্যার আজকে সবচেয়ে বিষয় হচ্ছে, আজকে আমি একটা বিষয় আমি খুব আনন্দ পাচ্ছি। যেমন ইফতার সন্ধ্যা হলে আমি আমার ওয়াইফ, আমার সন্তানদেরকে বললাম যে তোমরা তো রোজা, সবাই রোজা রাখছি, তো আমরা আজান হলে নামাজ পড়ে আমরা পরে ইফতারটা করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওরা সবাই শুনছে। ইফতারটা ঠিক আজান নামাজের পরে যে ইফতারটা করছে, তখন সন্ধ্যা হয়ে গেছে। এখন ব্যাপার হচ্ছে আসলে সহজভাবে বোঝার রাত চেষ্টা হয়ে করো। গেছে আর কি বোঝাচ্ছেন মনে হয়। জি জি জি, মানে আমি বলছি দেখো, মানে আল্লাহ বলছে আহ রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। এখন যখন আজান দেয় তখন তো একেবারে আলো ঝলমল করে। আচ্ছা, এই যে আমাদের ওই আরব বিশ্বের সুপ্রিম লিডার তিনি লিখেছেন যে আমার মনে হয় যারা কবর আজাব বিশ্বাস করবে তারা আখিরাতে বিশ্বাসী নয়। আপনারা কি ওনার সাথে একমত না দ্বিমত? বলে কেন? ওনার সাথে একমত, তার কারণ উনি সঠিক কথা বলছেন। যদি যারা কবর আজাব বিশ্বাস করে তাহলে তার আখেরাত নেই। কবর আজাব, কবর আল্লাহ তো বলছে আখেরাতের দিন তোমার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দেওয়া হবে ভালো মন্দের। তাহলে কবরে যদি আজাব শুরু হয় তাহলে আখেরাতের দরকার কি? তো উনি তো সঠিক কথা বলছেন, তার কারণ যারা কবর আজাব বিশ্বাস করে তারা আখেরাত বিশ্বাস করে না, এটা তো সঠিক। আর যারা আখেরাত বিশ্বাস করবে তারা কবর আজাব বিশ্বাস করবে না। তাহলে মুসলমানের জন্য কবর আজাব নেই। আর বিশ্বের বহু জাতি আছে পোড়াই ফেলতেছে, কাঠি শকুনকে খাওয়াই দিচ্ছে, তারপরে আপনার মমি করি ঘরে রাখতেছে। তাহলে কি গেলে মুসলমানের জন্য কবর আজাব? কোরআন কি শুধু মুসলিমের জন্য? সমগ্র বিশ্বের মানব জাতির জন্য। জি, আপনারা অন্য আসসালামু কেউ আলাইকুম। যদি মতামত রাখতে চান। জি, একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন। আমি তো একটু কম বুঝি, রাগ করেন না আরকি। এজন্য ভয় লাগে আমার আপনার কাছে প্রশ্ন করতে মাঝে মধ্যে। আমি তো জানি না, এজন্য জানার জন্য আসি আরকি। জি লা ইলাহা বলুন। আর ইল্লাল্লাহু আপনাকে মুহাম্মাদুর। আপনাকে একটা অনুরোধ করবো, আমাদের চ্যানেলে প্রায় 1000-এর উপরে ভিডিও আছে। আপনি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। জি, কারণ জি, জি স্যার। হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন মাথায়, এত লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর তো আর আপনি প্রশ্ন করে করে এত সুযোগও পাবেন না, আর আমাদের সেই সময়ও হবে না, তাই না? অল্প একটু সংক্ষেপে আমার ৩ টা প্রশ্ন একটু উত্তর দিলে উপকার হইতো আরকি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের কালেমা, এটা কি সঠিক নাকি ব্যাঠিক? এটা আমি জানি না। মনে হইতেছে এটা এখন ব্যাঠিক, ব্যাঠিক। এটা ব্যাঠিক। আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জি, জি। এটা আর আমি শুকরিয়া আদায় করব কিভাবে আর তওবা করব কিভাবে? এই সহজ প্রশ্ন। তওবা বলতে আপনি কি বোঝেন? তওবা বলতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। না, সেটা তো ক্ষমাই হইল, সেটা তো তওবা হইল না, সেটা হলো মাগফিরাত। আল্লাহ আমার মাফ করে দাও, আই এম সরি। সেটা তো ডিফারেন্ট জিনিস। আর তওবা মানে হচ্ছে ফিরে আসা। তাহলে যে আস্তাগফিরুল্লাহ, এটা কি তওবা আপনি না? বলেন এটা কি? তওবা আস্তাগফিরুল্লাহ মানে মানে আল্লাহকে মাফ ফিরে চাওয়া। আসা। আপনি মনে করেন আপনার একটা ছেলে আছে, সে প্রতিদিন বিকেলে মাঠে খেলতে যায়, বাড়ি আসে। কিন্তু মাঠে খেলতে খেলতে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে পড়ে একসময় ধরেন ডাইল খাওয়া শুরু করলো, গাঞ্জা খাওয়া শুরু করলো, তারপরে কিশোর গ্যাংয়ে যোগ দিয়ে এই চুরি চামারি ছিনতাই এগুলো করে করে সেই তার নেশার টাকা জোগাড় করা শুরু করলো, ইপটিজিং শুরু করলো। তাহলে সে কি করলো? সে নষ্ট হয়ে গেল না? জি, এখন আপনি তাকে ধরলেন,
এখন সে বলল, "আই এম সরি।" মাপ চাইলো। কিন্তু সে ফিরে আসলো না। মাপ চাইলো, গেল। ২ দিন পরে আবার যেই লাউ সে কদু। তাহলে ক্ষমা চাওয়া আর ফিরে আসার ডিফারেন্সটা কি আপনি বুঝছেন? তওবা হচ্ছে যে জি আপনার ছেলে এমনভাবে আপনার সাথে প্রমিস করবে যে, "বাবা আমি এতদিন যা করছি, করছি। আমি আর কোনোদিন ওই দুষ্ট ছেলেদের সাথে আর মিশবো না। মানে ওই পথ থেকে আমি পুরোপুরি ফিরে আসলাম।" এই ফিরে আসাটাকে আরবিতে বলা হয় তওবা। আর মাপ চাওয়া মানে হচ্ছে, ও "আব্বা ওদের সাথে গেছিলাম, মাফ করে দাও। আর যাব না।" কিন্তু ও জাস্ট আপনার সাথে বাঁচার জন্য জাস্ট একটা ট্রিক্স নিল। ও যে জি সত্যি, সত্যি আর যাবে না সেটা তো প্রুভ হবে এর পরের অ্যাক্টিভিটিজে। ও যদি আর না যায় তাহলে তওবা করছে। আর যদি যায় তাহলে ও শুধু মাফই চাইছে কিন্তু তওবা করে নাই। ধরেন আবার ইভটিজিংও সেরকম। ও একটা মেয়েকে ইভটিজিং করলো। পুলিশ ধরলো বা থানায় গেল। ওইখানে পুলিশকে সরি-টরি বলে সে চলে আসলো। ২ দিন পরে আবার আরেক মেয়েকে করলো। তার মানে ও পুলিশকে সরি বলছে কিন্তু ও কিন্তু তওবা করে নাই। আমি কি আপনাকে এই তওবা আর সরি বা মাফ চাওয়ার ডিফারেন্সটা বুঝাইতে পারছি? নাকি আরো জি স্যার এক্সাম্পল দিব? জি আর লাগবে না। আর স্যার শুকরিয়া আদায়টা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবো আল্লাহর কাছে। সেটাও আপনার ছেলেকে দিয়েই বলি। আপনার জি ছেলেকে আপনি উম ভালো স্কুলে পড়াচ্ছেন, অনেক টাকা-পয়সা খরচ করে জামা-কাপড় যা দরকার সবই দিচ্ছেন। হ্যাঁ? তো এখন সে আপনার শুকরিয়া মানে কি? সে আপনাকে বলল থ্যাংকস। আজকে একটা ল্যাপটপ কিনে দিছেন। বাবা থ্যাংকস। কিন্তু সে আসলে চাইছিল ধরেন উম আ একটা MacBook চাইছিল বা আ ১.৫-২ লাখ টাকা দামের একটা ল্যাপটপ চাইছে। আপনি তাকে দিলেন ৳৫০,০০০ দামের একটা। তারপর আপনাকে থ্যাংকস দিছে। কিন্তু সে আসলে পরিপূর্ণভাবে দেয় নাই। জাস্ট বলার জন্য, আপনাকে খুশি করার জন্য। সে একটা শার্ট চাইছে ধরেন ৳৫,০০০ দামের, আপনি তাকে দিলেন ৳৫০০ দামের। যাই হোক। তো সারা জীবনে তার জন্য দিলেন। এখন সে যখন ইনকাম করা শুরু করলো, তখনই তার অ্যাক্টিভিটিজে প্রমাণ হবে যে সে আসলে আপনার প্রতি কতটা কৃতজ্ঞতা প্রকাশ করছে। আপনি এখন আপনার ধরেন বয়স হয়ে গেছে। এখন আপনার সেই আগের মতো ইনকাম করার সোর্স নাই। তো এখন আপনি যখন ইনকাম করতেন তখন আপনার যে সাধ্যের সর্বোচ্চ দিয়ে আপনি তাকে ভালো খাবার-দাবার, পোশাক-আশাক সবকিছুই করতেন। কিন্তু এখন আ সে যখন ফ্যামিলির অল ইন অল হয়ে গেল, আপনার ইনকাম বন্ধ হয়ে গেল, তখন কিন্তু সে ওইভাবে করছে না। আপনার যা প্রয়োজন সে 50-50 দিচ্ছে বা 30% দিচ্ছে। তাহলে শুকরিয়াটা কি সে আসলে সে করছে। কিন্তু আসলে কি পরিপূর্ণ শুকরিয়া আদায় করছে নাকি করছে না? আসলেই তো এবং করছে না। শুকরিয়াটাকে শুধু মুখে বলাটাই এনাফ যে, "ও আব্বা তুমি আজকে একটা আমাকে দামি মোবাইল কিনে দিছো, থ্যাংকস।" এ আসলে সে খুশি না। জাস্ট মুখে আপনাকে খুশি করে দিল। সে আসলে খুশি কিনা এটা তো তার অ্যাক্টিভিটিস এ বোঝা যায়। বারবার আপনাকে মুখে, মুখে থ্যাংকস বলা আ বেশি ইম্পোর্টেন্ট নাকি আসলে তার কাজের মাধ্যমে, আপনাকে টেক কেয়ার এর মাধ্যমে সে প্রমাণ করল যে আসলেই আপনি ছোটবেলা থেকে তার জন্য যা করেছেন ২০ বছর বা ৩০ বছর, এখন যখন সে ইনকাম করা শুরু করছে, তারপরে না সে তার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আপনাকে প্রমাণ করবে যে সে আসলেই আপনার প্রতি যে আপনি যে বাকি ৩০ বছর বা ২০ বছর তার পিছনে যা শ্রম, অর্থ সবকিছু ব্যয় করেছেন, সেটার পরিপূর্ণ কৃতজ্ঞতা সে আসলে আদায় করছে কিনা। এটা কি আসলে মুখে বলার জিনিস না আসলে অ্যাক্টিভিটিস এর প্রমাণ করার জিনিস? আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অ্যাক্টিভিটিস করব, এর এটা ব্যাপার। কি মুখে বলাটার জিনিস নাকি আসলেই আমি আমার অ্যাক্টিভিটিস এ প্রমাণ করব যে আল্লাহ আমাকে যা দিয়েছে সেইটা আমি হারাম কাজে ব্যয় করছি না। সেই অর্থ আমি আল্লাহ যে সমস্ত খাতে বলেছে সে সমস্ত খাতেই করছি এবং আপনি আল্লাহ যে সমস্ত আদেশ নিষেধ দিয়েছেন সেগুলো মেনে চলছেন। ধরেন আপনি আপনার ছেলেকে বললেন, "তুমি সন্ধ্যার পর বের হবা না, দুষ্ট ছেলেদের সাথে মিশবা না, এই করবা না।" কিন্তু দেখা যাচ্ছে যে সে সবই করছে। তার মানে সে আপনার কথা শুনছে না। তো অ্যাক্টিভিটিসেই সে প্রমাণ করে দিচ্ছে যে আসলে সে আপনাকে অতটা পাত্তা দেয় না। আমি কি বুঝাইতে পারছি না আরো কিছু জি এক্সাম্পল স্যার, দিব? জি স্যার। জি স্যার। ধন্যবাদ স্যার। বুঝতে পারছি। আপনাদের আর কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা মতামত থেকে থাকে আজকের প্রসঙ্গে বলতে পারেন। ওয়ালাইকুম। জি, সালামুন আলাইকুম। এই যে আমি একটা প্রশ্ন সাধারণ মনের মধ্যে ঘুরে যে আমাদের এই যে বাংলাদেশ ভূখণ্ডে বর্তমানে কি জুম্মার সালাত বা পাঁচ এই সালাত গুলো মসজিদে আদায় করা কি আহ, মানে এটা কি যুক্ত হচ্ছে কিনা
কারণ এখানে তো তাগুত শক্তি জয়ী। এবার ভোটের চুরির পরে বর্তমানের কথা বলি, বা বিভিন্ন চুরি চামারির কোনো বিচার নাই, এগুলো তো কোনো শাস্তি নাই। তো এখানে কি সালাদ কায়েম, মানে এখানে কি মসজিদে সালাদ আদায়টা কি এখন মানে ভ্যালিড? আপনি সালাদ বলতে আপনি আপনি কি বোঝেন? আমাদের গ্রামে অনেকেই সালাদ বলতে বোঝে যে শসা, টমেটো, গাজর, পেঁয়াজ দিয়ে যে যেটা বানানো হয়, যে রেসিপিটা, এরকমও সালাদ অনেকে বোঝে। আপনি আসলে সালাদ বলতে কি বোঝেন সেইটা যদি বলেন তাহলে আমার উত্তর দিতে সুবিধা হয়। আল্লাহর কাছে জিকির, কোরআনের জিকির, এটা তো আমি আয়াত থেকেই আর কি পাইছি এই ডেফিনিশনটা। আপনি একটু জোরে বলেন, আপনার কথাটা ভালো করে বুঝতে পারছি না। বলছি সালাত অর্থ হচ্ছে কোরআনের আয়াত সমূহের জিকির করা বা স্মরণ করা। সালাত অর্থ স্মরণ করা, ভাই স্মরণের আরবি তো জিকির, দুটো তো দুই জিনিস। আপনি বললেন ম্যাঙ্গো অর্থ হইছে কাঁঠাল, তো এটা কি হ্যাঁ, সঠিক সংজ্ঞা হইল? ম্যাঙ্গো অর্থ কি কাঁঠাল আসলে? না, আমি বুঝছি ম্যাঙ্গো মানে কাঁঠাল, এই জন্য এটা কাঁঠাল। এটা এটা কেমন যুক্তি হলো? এটা তো হইছে পাগলামি যুক্তি। জি। স্মরণের আরবি হচ্ছে জিকির, স্মরণের আরবি তো ভাই সালাত না। আপনি তো ভুল সংজ্ঞা দিচ্ছেন। তো আপনি ভুল সংজ্ঞা দিলে বা আপনি সালাত বলতে ভিন্ন জিনিস বোঝেন, আমি তো তাহলে আপনাকে আমি কিভাবে বুঝাবো বলেন? আপনি তো আগে বুঝতে হবে যে আম কোনটা, কাঁঠাল কোনটা, তরমুজ কোনটা। তাহলে যদি আপনি একজনের কাছে পরামর্শ চান যে ভাই আমি তরমুজ কেনার সময় কি কি জিনিস খেয়াল করব, বা আম কেনার সময় কি কি জিনিস খেয়াল করব, কালারটা কোনটা দেখব, ফজলি হবে না ল্যাংড়া হবে না হিমসাগর হবে, কোন টাইপের আম কেনা ভালো হবে, তখন একটা ব্যক্তি আপনাকে আম সম্পর্কে একটা ধারণা দিতে পারবে। এখন আপনি যদি আম বলতে কাঁঠাল বোঝেন, তাহলে সেই ব্যক্তি ধারণাটা আপনাকে কিভাবে দেবে? কারণ তার আমের কনসেপ্ট আর আপনার আমের কনসেপ্ট তো ডিফারেন্ট। মাহবুব ভাই জি সালাদ ভাই। হচ্ছে যোগাযোগ শব্দ। জি, আপনি আগে কনসেপ্ট ক্লিয়ার করে প্রশ্ন করেন, আর না হলে অন্য কেউ, যদি কারো প্রশ্ন থাকে বা মতামত থাকে, অন্য কেউ ব্যক্ত করতে পারেন।